বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে মহাকুম্ভ মেলা চলছে। দীর্ঘ ১৪৪ বছর পর এই মেলার আয়োজন করা হয়েছে। এটা সনাতন ধর্মাবলম্বীদের জন্য সব থেকে বড় উৎসব এবং এই মহাকুম্ভে সমগ্র বিশ্বের সমস্ত সনাতনী সাধু সন্তরা জড়ো হয়েছেন। আর এই ডিজিটাল যুগে ক্যামেরায় ধরা পড়েছে কিছু অদ্ভুত সাধুদের। হ্যাঁ, আমার অদ্ভুত বলার কারণটা কি সেটা আপনারা ভিডিওতে পরে বুঝতে পারবেন। ইন্টারনেটে এই মুহূর্তে অত্যন্ত ভাইরাল এই বাবার নাম আইআইটি বাবা। কেন এনার নাম আইআইটি বাবা সেটা এনার মুখ থেকেই শুনুন। आईआईटी से एरोस्पेस इंजीनियरिंग किया मैंने। आईआईटी बॉम्बे। आईआईटी बॉम्बे। तो साइंस में बहुत इंटरेस्ट था। बोल भी सकते हो। वैसे तो मुझे आर्ट्स में ज़्यादा इंटरेस्ट था बचपन से। जैसे बचपन में भी मैं ऐसे लाइव स्केच बना लेता था ना लोगों को देख के। बट वो चूँकि वो घर के और परिस्थिति और वैसे था कि वो बोले कि इस समय कुछ नहीं मिलने वाला है, पैसे वैसे कुछ नहीं मिलते हैं, साइंस ले। অর্থাৎ এটা বোঝাই যাচ্ছে যে একজন মানুষ হিসেবে তিনি কতটা উচ্চ শিক্ষিত। বোম্বে আইআইটি থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পাশ করা এবং তারপর ফটোগ্রাফি নিয়ে কাজ করা খুব একটা সহজ বিষয় নয়, বলা ভালো অত্যন্ত কঠিন বিষয়, সেটা সামাজিকভাবেই হোক কিংবা মানসিকভাবে। এবং তিনি জীবনে এত কিছু করার পর তার মনে হয়েছে যে তিনি একজন সন্ন্যাসী হতে চান। আমাদের পঞ্চনামা টিম এটাকে খুব ভালো চোখে দেখে এবং বিষয়টিকে খুবই অ্যাপ্রিসিয়েট করে। এই বাবাজির সাক্ষাৎকার এখন ইন্টারনেটে খুবই ভাইরাল, কিন্তু একথা অস্বীকার করা যাবে না যে ইন্টারনেট যেমন ভালো তেমন খারাপ দিকও আছে। আমাদের মতো অধিকাংশ মানুষ যারা এনাকে সম্মান করছেন এবং তারা এই সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্তকে কুর্নিশ করছেন, কিন্তু ভাইরাল হওয়ার পর এনাকেও প্রবল সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে। নেটিজেনরা তার বিরুদ্ধে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। শুধু নেটিজেন না বলে বলা ভালো, কিছু সেকুলার তার বিরুদ্ধে কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে কেন তিনি আইআইটি বম্বে থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পাশ করার পর একজন তুচ্ছ সাধু বাবা হয়ে গেলেন। আবার কেউ কেউ বলছেন এইভাবে আইআইটির একটি সিট নষ্ট না করলেও পারতেন, তার বদলে অন্য কেউ এই সুযোগটা কাজে লাগাতে পারত। আবার অনেকেই তাকে সোজাসুজি আক্রমণ করে বলছেন বাপের টাকা না ধ্বংস করাই ভালো ছিল। বন্ধুরা, এই প্রশ্নগুলো আমরা দেখে সত্যি অবাক হয়েছি এবং এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমাদের মনেও একটা প্রশ্ন জেগেছে যে তিনি আইআইটি করার পর একজন সাধু হয়েছেন বলেই কি তিনি অপরাধী, নাকি তিনি যদি একজন ফাদার কিংবা পীর বাবা হতেন তাহলেও কি তিনি সমালোচনার মুখে পড়তেন, নাকি এই সমস্যাটা শুধুমাত্র হিন্দুদের নিয়ে? আপনাদের কি মনে হয়? কারণ ইতিহাসে ইনি প্রথম নন যে আইআইটি থেকে পাশ করার পর ইঞ্জিনিয়ারিং ছাড়া অন্য কোনো প্রফেশনে বা রাস্তায় গিয়েছেন। আমাদের ভারতের বিভিন্ন নামকরা পলিটিশিয়ান, অভিনেতা অভিনেত্রীরাও আইআইটি থেকে পাশ করে পরবর্তীকালে কেউ বড় নেতা হয়েছেন কিংবা অভিনেতা হয়েছেন। আপনাদের সকলের জানার উদ্দেশ্যে বলি, আমাদের রাজধানী দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী অরবিন্দ কেজরিওয়াল আইআইটি খড়গপুর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে লেখাপড়া করেছেন এবং একথা অস্বীকার করা যাবে না যে দিল্লির উন্নতিতে তার অবদান অনস্বীকার্য। তাই কোনো রকম হিংসা বিদ্বেষ ছাড়াই আপনাদের কাছে আমাদের একটাই প্রশ্ন যে অরবিন্দ কেজরিওয়াল যদি সঠিক হন তাহলে আইআইটি বাবা নয় কেন? বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটা আপনারা অবশ্যই দেবেন। মানব সভ্যতার সব থেকে প্রাচীন ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। যেহেতু এটি মানব সভ্যতার প্রাচীন ধর্ম, তাই এর উৎপত্তি ঠিক কবে হয়েছে তার কোনো সঠিক প্রমাণ এখনো পাওয়া যায়নি। যদি আমরা ইসলাম ধর্মের কথায় আসি তাহলে ইসলামের উৎপত্তি 610 খ্রিস্টাব্দে হয়েছে এবং খ্রিস্টান ধর্মের উৎপত্তি যীশু খ্রিস্টের জন্মের পর থেকে। অর্থাৎ দেখতে গেলে বর্তমান সময় দাঁড়িয়ে খ্রিস্টান ধর্মের বয়স প্রায় 2025 বছর। তাই একটা বিষয় স্পষ্ট যে সনাতন ধর্মই পৃথিবীর প্রাচীন ধর্ম এবং সনাতন ধর্মে সর্বধর্ম সমন্বয়ের কথা বলা হয়েছে। অর্থাৎ অন্যের ধর্মকে সম্মান না করলে কখনোই নিজের ধর্ম পালন করা যায় না। তাই আমরা সব সময় অন্য ধর্মকে সম্মান করি এবং নিজের ধর্মকে পালন করি। কিন্তু এখনকার ইয়াংস্টার, বলা ভালো বর্তমান সময়ে তরুণ প্রজন্ম, অন্যের ধর্মের সম্মান করতে গিয়ে নিজের ধর্ম পালন করতেই ভুলে গিয়েছে। তার প্রতিফলন আমরা 25 ডিসেম্বর, 31 ডিসেম্বর বিভিন্ন চার্চের অসামান্য ভিড় দেখেই বুঝতে পারি। আমরা বুঝতে পারি যখন তারা 31 ডিসেম্বর নিউ ইয়ার পার্টি নিয়ে এত মাতামাতি করে, অথচ তাদের মধ্যে অনেকেই জানে না যে মকর সংক্রান্তি কিংবা পৌষ পার্বণ কি। আবার হয়তো এটা জেনে অবাক হতে পারেন যে আমরা পয়লা বৈশাখ কেন পালন করি।
সেটাও হয়তো অনেকে জানেন না। আমরা মনে করি না জানাটা কোনো অপরাধ নয়, কিন্তু এখন সময় এসে গেছে এই না জানাগুলোকে জেনে ফেলা। কারণ আমরা যখন আমাদের সংস্কৃতিকে ভুলতে চলেছি, তখন বিদেশিরা আমাদের সনাতন ধর্মকে আপন করে নিচ্ছেন। যেমন এই কুম্ভ মেলাতেই দেখা মিলেছে এক আশ্চর্যদেহী সাধুর, যিনি এসেছেন সুদূর রাশিয়া থেকে। তার 7 ফুট উচ্চতা এবং শারীরিক গঠন দেখলে মনে হয় তিনি যেন মহাভারত কালের কোনো এক যোদ্ধা। বলা ভালো, তাকে দেখে ভগবান পরশুরামের কথাও মনে হতে পারে। এনার নাম প্রেমগিরি মহারাজ। ইনি একজন রাশিয়ান নাগরিক। পরবর্তীকালে তিনি সনাতন ধর্ম গ্রহণ করেন এবং শিবাত্ম লাভের উদ্দেশ্যে নেপালের গুহায় সাধনা শুরু করেন। ধারণা করা হয় তিনি প্রায় 30 বছর ধরে নেপালের গুহায় সাধনা করেছেন এবং বর্তমানে তিনি তার শিষ্যদের শেখান কিভাবে শিব ঠাকুরের আরাধনা করতে হয়। এবং তিনি এই কুম্ভ মেলায় একা আসেননি, তার সাথে এসেছেন তার শিষ্যরাও, যারা প্রত্যেকেই তাদের ধর্ম ছেড়ে হিন্দুত্বকে আপন করেছেন। শুধু তাই নয়, বিশ্বের সবথেকে বড় 2টি সনাতন সংস্থা রামকৃষ্ণ মিশন এবং ইসকনে গেলেই আপনারা দেখতে পাবেন শত শত বিদেশি নাগরিক এসেছেন, শুধুমাত্র হিন্দুত্বকে ভালোবেসে সনাতনকে আপন করে নিয়েছেন। আর সেখানে দাঁড়িয়ে আমরা দিন দিন নিজেদের অস্তিত্ব, নিজেদের পরম্পরা, সংস্কৃতিকে ভুলতে বসেছি। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত? আপনার কি মনে হয় আইআইটি বাবা ইঞ্জিনিয়ার না হয়ে সন্ন্যাসী হয়ে কি ভুল করেছেন? আপনার মতামত কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।